সোহম বাংলা ছবির জগতে বনির থেকে বেশ অনেকটাই সিনিয়র। তিনি যখন পারেননি তখন বনি বা কি করে পারবেন? তবে এই না পারার মধ্যেও একটা মিষ্টি ব্যাপার রয়েছে। নাচের দৃশ্যের কোরিওগ্রাফি অনেক সময় একরকম হয়, শুধু স্টেপস খানিকটা আলাদা হতে পারে। 2010 সালের ছবি অমানুষ ছবিটিতে নায়ক নায়িকাকে নিয়ে ঠিক যেটি করতে গিয়েছিলেন 2017 সালে তোমাকে চাই ছবিতেও ঠিক সেই চেষ্টাই হয়েছে। চেষ্টাটা বিশেষ কিছু না, নায়িকাকে পিঠে নিয়ে নায়কের কসরত। 2010 সালে সোহম এই কসরত করতে গিয়েছিলেন শ্রাবন্তীকে পিঠে নিয়ে। তখন অবশ্য শ্রাবন্তী এখনকার তুলনায় আরো একটু স্লিম ছিলেন, আর সোহম তো বরাবরই স্বাস্থ্যবান। কিন্তু তিনি পারেননি, হার মানতে হয়েছে। সেটা কতটা নায়িকার ওজনের কারণে আর কতটা পরিচালকের দৃশ্যায়ন তা অবশ্য বলা বেশ মুশকিল। কথায় বলে ইতিহাস পুনরাবৃত্তি হয়। 2017 সালের সেই একই দৃশ্যায়ন দেখা গেল আসন্ন ছবি তোমাকে চাই এর রঙিন গানের সিকোয়েন্সে। এখানে বনির পিঠে চললেন কৌশানী, এবং সোহমের মতো এখানেও হার মানতে হলো বনিকে। কাকতালীয়ভাবে মিলে গেলেও দুটি ছবির পরিচালকই রাজীব, যিনি 2010 সালে বিশ্বাস থাকলেও 2017-তে হয়েছেন কুমার। হঠাৎ এই নাম পরিবর্তনের কারণটা যাই হোক না কেন, মানুষ তো আর পাল্টায়নি। নায়িকাকে নিয়ে কসরতটা কে বেশি ভালো করেছেন, সোহম না বনি? বিচার করতে আরো একবার দেখে নিতে পারেন গান দুটো। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। বিনোদন জগতের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।